السلام عليكم ورحمة الله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد زبان खुले सबाई पढ़ी अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम लम यकुन الذين كفروا من أهل الكتاب والمشركين منفكين حتى تأتيهم البينة رسول من الله يتلو صحفا مطهرة فيها كتب قيمة وما تفرق الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءتهم البينة وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সবাই মুহাব্বতের সহিত দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে ভালোবেসে আমাদের জীবন থেকে অল্প কিছু সময় কোরআনুল কারীমের তাফসীর ক্লাসে বসে কাটার মতো, অতিবাহিত করার মতো সুযোগ করে দিয়েছেন। সেই মহান রবের দরবারে শুকরিয়া দান সবাই দিল থেকে কালিমাত শুকর করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়ার বুকে প্রেরণ করেছেন খুবই অল্প সময়ের জন্য। আমাদের সময় শেষ হয়ে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকে সাড়া দিয়ে আমাদেরকে চলে যেতেই হবে। আমরা যদি কেউ চাই যে যাব না, আমাদের এই চাওয়া কোনো কাজে আসবে না। কারণ এই দুনিয়ার বুকে আমি আসছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চাওয়ায়। আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চাওয়ায় আমাকে দুনিয়া ছাড়তে হবে, আমি চাই বা না চাই। এজন্য আমার ভাইয়েরা, এই দুনিয়ার হায়াতটা খুবই অল্প সময়। কখন কার হায়াত শেষ হয়ে যাবে আমরা কেউ জানি না, তবে শেষ হয়ে যাবে এটাই সত্য। আমাকে চলে যেতেই হবে এটাই বাস্তব। সুতরাং আমাদের এই দুনিয়ার জীবনটা যেন বেকার না হয়ে যায়, আমরা যেন পরকালীন জীবনে সফল হতে পারি, সেভাবে আমাদের এই দুনিয়ার জীবনটা কাটানোর জন্য চেষ্টা করা অত্যন্ত জরুরি। আমরা সবাই আমাদের এই ছোট্ট জীবনকে আল্লাহর হুকুম অনুযায়ী পরিচালনা করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। আমার ভাইয়েরা, আমি আজকে আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি কোরআনুল কারীমের সুপরিচিত একটি সূরা, সূরাতুল বায়িনা। এই সূরাটি কোরআনুল কারীমের ৯৮ নম্বর সূরা। এই সূরাটির মধ্যে আয়াত রয়েছে মোট ৮টি। সূরাটি মদিনায় অবতীর্ণ হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটির নামকরণ করেছেন সূরাতুল বায়িনা। বায়িনা শব্দের অর্থ হচ্ছে প্রমাণ। এই সূরাটির আরেকটি নাম হচ্ছে সূরাতুল কাইয়িমা। কাইয়িমা শব্দের অর্থ হচ্ছে সঠিক। এই সূরাটির আরেকটি নাম হচ্ছে সূরা লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু, অর্থাৎ প্রথম আয়াতের প্রায় অর্ধেক। লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু এটা একটা নাম আছে। অর্থাৎ আমরা মোটামুটি এই সূরাটির 3টি নাম পেলাম। এই সূরাটির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আলোচনা করেছেন বায়িনা, প্রমাণ। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2টা জাতির আলোচনা করেছেন, সফল জাতি, ব্যর্থ জাতি, উৎকৃষ্ট জাতি, নিকৃষ্ট জাতি। কারা আল্লাহর পরিভাষায় শ্রেষ্ঠ আর কারা আল্লাহর পরিভাষায় নিকৃষ্ট। আপনার পরিভাষায়, আমার পরিভাষায় শ্রেষ্ঠ আর আল্লাহর পরিভাষায় শ্রেষ্ঠ এটা এক নয়।
আমরা দুনিয়ার বুকে বিচার করি যে ভালো বংশের মানুষ, যার অনেক সম্পদ আছে, শিক্ষা কোয়ালিটি আছে, যার অনেক সার্টিফিকেট আছে, দেখতে অনেক সুন্দর, ক্ষমতা আছে, আমরা তাদেরকে মনে করি শ্রেষ্ঠ, তারা সফল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষায় কারা শ্রেষ্ঠ, কারা সফল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব সুন্দর করে অল্প ভাষায় এই সূরাটির মধ্যে আল্লাহ তুলে ধরেছেন। এবং কারা ব্যর্থ, এই দুনিয়ার বুকে কারা সবচেয়ে নিকৃষ্ট, আল্লাহ সেই জাতিটাকেও এই সূরাটির মধ্যেই খুব অল্প কথায় তুলে ধরেছে। ইনশাআল্লাহ আমরা পর্যায়ক্রমে পুরো সূরাটা আলোচনা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। আমার ভাইয়েরা, সূরাতুল বাইয়িনা, এই সূরাটির ফজিলত সম্পর্কে জানতে হলে আপনাকে একজন সাহাবীর ফজিলত জানতে হবে। সেই সাহাবীর নাম হচ্ছে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস, হাদিসটি সহিহ বুখারীতে আসছে, 3808 নম্বর হাদিস। হাদিসটির বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, যুকিরা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু عند عبد الله بن عمرو رضي الله تعالى عنهما। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলোচনা করা হলো। فقال ذاك رجل لا أزال أحبه। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন ব্যক্তি, এই হাদিসটি শোনার পর থেকে আমি সব সময় তাকে ভালোবাসি। কে বললেন? আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারণ তিনি এবার হাদিস বর্ণনা করতেছেন। সামি'তুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, নবীজি বলেন, খুযুল কুরআন মিন আরবাআতিন, তোমরা আমার 4 সাহাবীর থেকে কোরআন শিক্ষা গ্রহণ করো। 4 সাহাবীর থেকে কোরআন শিখো। 1 নম্বরে নবীজি বললেন, মিন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। 1 নম্বর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। ফাবাদা বিহি, নবীজি প্রথমে বলেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়াসালিমিন, 2 নম্বরে বলেন সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাওলা আবি হুযায়ফা, যিনি আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আযাদকৃত গোলাম। 3 নম্বরে নবীজি বললেন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। 4 নম্বরে নবীজি যার নাম বললেন তিনি হচ্ছেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। 4 নম্বরে কে? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে নবীজি 4 সাহাবীর থেকে কোরআন গ্রহণের কথা বলেছেন, তার মধ্যে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে। তো এই সূরাটির ফজিলত জানতে হলে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানতে হবে। এজন্য আমরা তার সংক্ষিপ্ত একটা শ্রেষ্ঠত্ব জানলাম। আমার ভাইয়েরা, এবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস এই সূরার ফজিলত সম্পর্কে। হাদিসটির বর্ণনাকারী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সহিহ বুখারীর হাদিস 4907 নম্বর হাদিস। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم لأبي إن الله أمرني أن أقرأ عليك القرآن। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে। নবীজি বললেন, আল্লাহ আমাকে হুকুম করেছেন
তোমার কাছে কোরআন তেলাওয়াত করতে। আমার ভাইয়েরা, কথাটা আবার বুঝেন। আল্লাহ হুকুম করেছেন কাকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কি হুকুম করেছেন? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কোরআন তেলাওয়াত করতে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীজির মুখে এই কথাটা শুনলেন, তিনি নবীজিকে একটা প্রশ্ন করলেন। ক্বালা উবাইয়ুন আল্লাহু সাম্মানি লাকা ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে কি আল্লাহ আমার নাম বলেছেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু সাম্মাকা বি, আল্লাহ আমার কাছে তোমার নাম বলেছেন। আমার ভাইয়েরা, ফাজাআলা উবাইয়ুন ইয়াবকি, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা যখন শুনলেন আল্লাহ নবীজির কাছে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলার নাম উল্লেখ করেছেন, তখন তিনি খুশিতে কাঁদতে লাগলেন, কান্না শুরু করে দিয়েছেন। বলেন তো ভাই, এটা কি খুশির কান্না নাকি দুঃখের কান্না? খুশির কান্না। কেমন খুশি যে আমার রব আমার নামটা তার প্রিয় হাবিবের কাছে উল্লেখ করেছে। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাউমবিতু আন্নাহু ক্বারা আলাইহি লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি শুনেছি, আমাকে বর্ণনা করা হয়েছে, নবীজি উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু অর্থাৎ সূরা বাইনা পড়ে শুনিয়েছে। অর্থাৎ আল্লাহ যখন এই সূরা বাইনা নাযিল করেন, তখন আল্লাহ এই সূরাটা নবীজিকে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পড়ে শোনাইতে বলেছেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দে খুশিতে কান্না শুরু করেছেন। এর চেয়ে পাওয়ার কি হতে পারে? আমার রব আমার নাম বলেছেন। আমার ভাইয়েরা, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ করে একটা সূরা নবীজিকে তেলাওয়াত করে শোনাতে বললেন তার একজন প্রিয় সাহাবীকে। এই সূরাটার ফজিলতের জন্য এই হাদিসটি যথেষ্ট। সুতরাং এই সূরাটার ভিতরে কি আছে আমরা তো জানবো। জানার আগে আমরা মোটামুটি একটা ফজিলত জেনে নিলাম। আমার ভাইয়েরা, এখন আপনারা বলবেন যে হুজুর, আল্লাহ যে আমাকে ভালোবাসেন এটা আমি কিভাবে বুঝবো? আল্লাহ আপনাকে যে ভালোবাসেন এটা বোঝার একটা পদ্ধতি আছে। এখন তো আর নবীজি নাই যে নবীজির কাছে আল্লাহ আমার নামটা বলবেন। যেমন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আল্লাহ নবীজিকে বলেছেন যে উবাই ইবনে কাবকে আপনি তেলাওয়াত করে শোনান সূরা বাইনা। কিন্তু এখন তো নবীজি নাই, আল্লাহ ওহী পাঠাবেন না, তাহলে আমি কিভাবে বুঝবো যে আল্লাহ আমাকে ভালোবাসেন? আপনি কিভাবে বুঝবেন যে আল্লাহ আপনাকে ভালোবাসেন? বোঝার একটা মাধ্যম আছে। হাদিসটি সহিহ মুসলিম শরীফে আসছে, সহিহ বুখারীতেও আসছে। বুখারী শরীফের ৭৪৮৫ নম্বর হাদিস, সহিহ মুসলিম শরীফে আসছে ২৬৩৭ নম্বর হাদিস। আমার ভাইরা, হাদিসটির বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ইযা আহাব্বা আবদান, যখন আল্লাহ কোন বান্দাকে ভালোবাসেন, কে ভালোবাসেন? আল্লাহ। ইন্নাল্লাহা ইযা আহাব্বা আবদান, আল্লাহ যখন কোন বান্দাকে ভালোবাসেন, দাআ জিবরিল, আল্লাহ জিবরিল আলাইহিস সালামকে ডাকেন, ডেকে বলেন, ইন্নী উহিব্বু ফুলানান ফাআহিব্বহু, আমি অমুককে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। সুবহানাল্লাহ। জিবরিল আলাইহিস সালামকে যখন আল্লাহ বলেন যে জিবরিল
আমার অমুক বান্দাকে আমি ভালোবাসি, তুমিও ভালোবাসো। জিবরিল আলাইহিস সালাম তখন ওই বান্দাকে স্পেশাল ভালোবাসা দিয়ে দেন, ভালোবাসতে থাকেন। ফায়ুহিব্বুহু জিবরিল আলাইহিস সালাম তাকে ভালোবাসতে থাকেন। এবার জিবরিল আলাইহিস সালাম আসমানে ঘোষণা করে দেন, সুম্মা ইউনাদি ফিস সামা। জিবরিল আলাইহিস সালাম আসমানে ঘোষণা করে দেন, কি ঘোষণা করেন? ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফাআহিব্বুহু। আল্লাহ অমুক বান্দাকে অমুক বান্দিকে ভালোবাসেন, তোমরা আসমানের ফেরেশতা সবাই তাকে ভালোবাসো। আমার ভাইয়েরা, ফায়ুহিব্বুহু আহলুস সামা, তখন আল্লাহর এই বান্দাকে আসমানের ফেরেশতাও ভালোবাসতে থাকেন। ক্বালা সুম্মা ইউদউ লাহুল কবুলু ফিল আরদি। তারপরে আল্লাহর এই বান্দার মাকবুলিয়াত জমিনে ফয়সালা করে দেওয়া হয়, গ্রহণযোগ্যতা। আল্লাহর এই বান্দা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলে আল্লাহ সাথে সাথে কবুল করেন, কারণ আল্লাহ তাকে ভালোবাসেন। আমার ভাইয়েরা, তখন মানুষও তাকে ভালোবাসতে থাকে, জমিনের মানুষও ভালোবাসতে থাকে। এখন বলবেন, হুজুর আমাদের সমাজে তো যেই লোকটা সবচেয়ে বাটপার তাকে মানুষ বেশি ভালোবাসে। না আমার ভাইয়েরা, যে বাটপার, যে সিটার, তাকে মানুষ ভালোবাসে না, ভালোবাসার ভান ধরে, তার ক্ষতির ভয়ে ভালোবাসার ভান করে, মূলত ভালোবাসে না। একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হতে পারে যে মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা বেড়ে যায়, এর অর্থ হচ্ছে ভালো মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা বেড়ে যায়, ভালো মানুষ তাকে ভালোবাসে। সমাজে দেখবেন যারা ভালো মানুষ তাদেরকে ভালো মানুষ ভালোবাসে, ভালো মানুষকে ভালো মানুষ ভালোবাসে। যারা ভালো মানুষ তাদেরকে খারাপ মানুষ ভালোবাসে না, কারণ এই ভালো মানুষগুলোর কারণে তারা খারাপ কাজ করতে পারে না। এই ভালো মানুষগুলো তাদের খারাপই করার ক্ষেত্রে একটা বাধা হয়ে দাঁড়ায়। এজন্য এটার অর্থ এটা নয় যে দুনিয়ার সব মানুষ আপনাকে ভালোবাসবে, না, আপনাকে শুধু ভালোবাসবে আল্লাহর ভালো বান্দা। কাফের মুশরিকরা, ইহুদি খ্রিস্টানরা আপনাকে ভালোবাসলে আপনি যদি মনে করেন না আমি আল্লাহর কাছে খুব মান করি, খুব গ্রহণযোগ্য, না আমার ভাইয়েরা, আল্লাহ নবী এটা বুঝাইতে চান নাই। হাদিসের দুইটা ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম করেছেন। একটা হচ্ছে আল্লাহ তাকে গ্রহণযোগ্য বলে আল্লাহ তাকে গ্রহণ করে নেন, অর্থাৎ আল্লাহর এই বান্দা আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তার দোয়া কবুল করে নেন। আরেকটা ব্যাখ্যা হচ্ছে দুনিয়ার মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা বেড়ে যায়, এর অর্থ হচ্ছে যারা দুনিয়াতে ভালো মানুষ তারা তাকে ভালোবাসতে থাকে। সুতরাং দুনিয়ার খারাপ মানুষগুলো আপনাকে যদি ভালোবাসে, আপনি ভালো কাজ করার কারণে আপনি এটা মনে করবেন না যে আমি মনে হয় ভালো না। আপনি ভালো কাজ করতে থাকেন, আপনাকে ভালো মানুষ ভালোবাসবে। আর যদি আপনি কারো ভালোবাসা নাও পান, তাও আপনি ভালো কাজ করতেই থাকবেন, কারণ আপনি ভালো কাজ কাকে ভালোবাসার জন্য করেন? আল্লাহকে ভালোবাসার জন্য। আল্লাহ বোঝার তৌফিক দান করেন, আমিন। আমার ভাইয়েরা, হাদিসের দ্বিতীয় অংশ, আল্লাহর নবী বলেন, ওয়াইদা আবগাদা আবদান, আল্লাহ যখন কোনো বান্দাকে ঘৃণা করেন, অপছন্দ করেন, দাআ জিবরিল আলাইহিস সালামকে ডাকেন, ফায়াকুলু ইন্নী উবগিদু ফুলানান, আমি অমুকের ছেলে অমুককে অপছন্দ করি, ঘৃণা করি, অমুকের মেয়ে অমুককে আমি ঘৃণা করি, ফাআবগিদুহু, তুমিও তাকে ঘৃণা করো। আল্লাহ জিবরিল আলাইহিস সালামকে অর্ডার করেন, আমি তাকে ঘৃণা করি, তুমিও তাকে ঘৃণা করো। ফায়ুবগিদুহু জিবরিল আলাইহিস সালাম তাকে ঘৃণা করতে থাকেন। সুম্মা ইউনাদি ফি আহলিস সামা, তারপরে তিনি আসমানে ঘোষণা করে দেন, ইন্নাল্লাহা ইউবগিদু ফুলানান, আল্লাহ অমুক ব্যক্তিকে, অমুক বান্দাকে অথবা বান্দিকে অপছন্দ করেন, ঘৃণা করেন, ফাআবগিদুহু, তোমরাও তাকে ঘৃণা করো। ফায়ুবগিদুনাহু, তারপরে আসমানের ফেরেশতারাও
ওই ব্যক্তিকে ঘৃণা করতে থাকেন। সুম্মা তুদউ লাহুল বাগদা ফিল আরদ, তারপরে জমিনের মধ্যে তার ঘৃণা ছড়িয়ে পড়ে। অর্থাৎ আল্লাহর ভালো বান্দা, আল্লাহর ভালো বান্দা ভালো বান্দিরা তাকে আর ভালোবাসে না, অথবা আল্লাহর কাছে সে দোয়া করলে দোয়া কবুল হয় না। কবুলিয়াতের মাঝখানে একটা পর্দা পড়ে যায়, প্রতিবন্ধকতা সৃষ্টি হয়ে যায়। আমার ভাইরা, তাহলে আল্লাহর কাছে ভালোবাসার পাত্র হতে হলে কি করা লাগবে? ভালো কাজ করা লাগবে। কি করা লাগবে? ভালো কাজ করা লাগবে। কাকে দেখানোর জন্য? কাকে খুশি করার জন্য? মানুষকে ভালোবাসা, মানুষের অন্তরে আপনার ভালোবাসা ঢেলে দিবেন কে? আপনার তাদেরকে ভালোবাসা দেখাইতে হবে না, আপনি শুধু ভালো কাজ করবেন। আপনি মানুষকে ভালোবাসবেন, আপনি মানুষের উপকার করবেন, আপনি মানুষের বিপদ আপদে পাশে দাঁড়াবেন। আপনি শুধু নিয়ত করবেন আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করতেছি। আল্লাহ তার নিজ দায়িত্বে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে আপনার ভালোবাসাকে ছড়িয়ে দিবেন জমিন এবং আসমানে। সুবহানাল্লাহ। আর আপনি যতই ভাইরাল হওয়ার চেষ্টা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ভালো না বাসেন, আপনি ভাইরাল হতে পারবেন কিন্তু এক সময় আপনাকে বেজ্জতি হতে হবে। আপনারা খেয়াল করেছেন দুনিয়ার বুকে যুগে যুগে অনেক মানুষ ভাইরাল হয় কিন্তু তাদের শেষ পরিণতি ভালো হয় না, কারণ তারা এই কাজগুলো আল্লাহর জন্য করে নেয়। এজন্য আল্লাহ তাদেরকে যে ঘৃণা করেন এটার বহিঃপ্রকাশ হচ্ছে শেষ পরিণামটা, শেষ সময়টা তারা মানুষের ঘৃণার পাত্র হয়ে যায়। এজন্য আমার ভাইয়েরা, আমরা এই সূরার শুরুতেই আমরা কয়টা বিষয় জানলাম? এক নাম্বার হচ্ছে এই সূরার ফজিলত, যে আল্লাহ নিজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হুকুম করেছেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই সূরাটা পড়ে শোনানোর জন্য। দুই নম্বরে জানলাম আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন জিবরিল আলাইহিস সালামকে ডেকে এটা বলে দেন, জিবরিল আলাইহিস সালাম এটা পুরা আসমানের মধ্যে ছড়িয়ে দেন। আবার আল্লাহ যখন কোনো বান্দাকে ঘৃণা করেন ঠিক আল্লাহ জিবরিল আলাইহিস সালামকে বলেন, জিবরিল আলাইহিস সালাম নিজেও তাকে ঘৃণা করেন এবং ফেরেশতাদের মধ্যে ঘোষণা করে দেন। আর জমিনের মধ্যে তার যেই ঘৃণা সেটাও আল্লাহ ছড়িয়ে দেন। মানুষও তাকে, ভালো মানুষ তাকে অপছন্দ করে আর তার দোয়াও আল্লাহর কাছে কবুল হয় না। আমার ভাইয়েরা, এবার আসেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাইনার প্রথম আয়াতে আল্লাহ বলেন, লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা মুনফাক্কিনা হাত্তা তা'তিয়াহুমুল বাইয়িনা। লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু, আল্লাযীনা কাফারু শব্দের অর্থ হচ্ছে যারা কুফরি করে বা যারা কুফরি করেছে। কাদের থেকে? মিন আহলিল কিতাব, আহলে কিতাবদের থেকে যারা কুফরি করেছে। ওয়াল মুশরিকিন, এবং যারা মুশরিক। লাম ইয়াকুন মুনফাক্কিন, তারা প্রত্যাবর্তন করে নাই। এই লাম ইয়াকুনের অর্থ হবে মুনফাক্কিনের সাথে। মুনফাক্কিন শব্দের অর্থ হচ্ছে প্রত্যাবর্তনকারী। আল্লাহ বলতেছেন লাম ইয়াকুন মুনফাক্কিন, তারা প্রত্যাবর্তন করে নাই। কারা? আল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব, আহলে কিতাবদের থেকে যারা কুফরি করেছে। ওয়াল মুশরিকিন, এবং মুশরিকরা। আহলে কিতাব বলতে কারা? ইহুদি এবং খ্রিস্টান। ইহুদিরা যারা হযরত মূসা আলাইহিস সালামের উম্মত, তারা তাওরাত কিতাব পেয়েছে, এবং খ্রিস্টান যারা হযরত ঈসা আলাইহিস সালামের উম্মত, তারা ইনজিল কিতাব পেয়েছে। আমার ভাইয়েরা, এই আহলে কিতাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই দুনিয়ার বুকে আসেন তখন এই দুই আহলে কিতাব ছিল। একটা হচ্ছে মূসা আলাইহিস সালামের উম্মত, আরেক দল ঈসা আলাইহিস সালামের উম্মত। আরেকটা দল ছিল মুশরিক, যারা আহলে কিতাব না কিন্তু বিভিন্ন
বস্তুর পূজা করত, মাখলুকের পূজা করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আহলে কিতাব এবং মুশরিক তারা প্রত্যাবর্তন করে নাই কতক্ষণ পর্যন্ত, হাত্তা তাতিয়াহুমুল বাইয়িনা, যতক্ষণ পর্যন্ত তাদের কাছে বাইয়িনা আসে নাই, প্রমাণ যতক্ষণ পর্যন্ত আসে নাই ততক্ষণ পর্যন্ত তারা প্রত্যাবর্তন করে নাই। সহজ কথা, কতক্ষণ প্রত্যাবর্তন করে নাই? যতক্ষণ তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ আসে নাই। এখন কথা হচ্ছে এই প্রমাণ দ্বারা আল্লাহ কি বুঝিয়েছেন? দ্বিতীয় নম্বর আয়াত, রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফাম মুতাহহারা, রাসূলুন আল্লাহর একজন রাসূল, রাসূলুম মিনাল্লাহ আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন রাসূল। উদ্দেশ্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন নাই ততক্ষণ পর্যন্ত তারা প্রত্যাবর্তন করে নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে কি করলেন? ইয়াতলু সুহুফান মুতাহহারা, যিনি তেলাওয়াত করলেন সুহুফান মুতাহহারা, পবিত্র কিতাব, পবিত্র কিতাব। আমার ভাইয়েরা, নবীজির উপর কোন কিতাব নাজিল হয়েছে? মহাগ্রন্থ আল কুরআন। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিন মাহফুজ। নবীজির কাছে অবতীর্ণ হয়েছে কুরআনুম মাজিদ। মাজিদ শব্দের অর্থ সম্মানিত, সম্মানিত কুরআন। এখানে আল্লাহ বলেছেন সুহুফাম মুতাহহারা, পবিত্র কিতাব, পবিত্র সহিফা। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন। তিনি এই সহিফা অর্থাৎ মহাগ্রন্থ আল কোরআন তেলাওয়াত করে শোনাইতেন উম্মতকে। এই আয়াতটার সুন্দর একটা ব্যাখ্যা আল্লাহ সূরা বাকারার মধ্যে করেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একটা দোয়ার মাধ্যমে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বানা, হে আমার প্রতিপালক, ওয়াবআস ফীহিম, তাদের মধ্যে আপনি প্রেরণ করেন রাসূলান, এমন একজন রাসূল, ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যেই রাসূল এসে আপনার আয়াতগুলো তাদের কাছে তেলাওয়াত করবে, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, এবং তাদেরকে এই কিতাব কুরআনুল কারীম তাদেরকে শিক্ষা দিবে, ওয়া ইউযাক্কিহিম, এবং তাদেরকে পবিত্র করবে, তাদেরকে পবিত্র করবে, তাসকিয়া, পবিত্র করবে। শুধু আমল করলেই হবে না, নিজেকে পবিত্র হতে হবে। এখন বলবেন হুজুর, এটা আবার কেমন কথা? আমল কি পবিত্র না হয়ে করি? আমার ভাইয়েরা, আমরা পবিত্র হয়েই আমল করি, কিন্তু আমল করার পরে আবার অপবিত্র হয়ে যায়। অর্থাৎ আমি নামাজের সময় ঠিকই নামাজ পড়ি, মসজিদ থেকে বের হয়ে আবার আমি গুনাহের অপবিত্রতার মধ্যে জড়িয়ে যাই। এটা করা যাবে না, আমাকে পবিত্র হতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামের সেই দোয়া আল্লাহ এই আয়াতে বললেন, রাসূলুম মিনাল্লাহ, আল্লাহর একজন রাসূল। তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়াতলু সুহুফান মুতাহহারা, যিনি পবিত্র কিতাব তেলাওয়াত করে। এখন কথা হচ্ছে এই পবিত্র কিতাবে কি আছে? ফিহা কুতুবুন কাইয়্যিমা, যেই পবিত্র কিতাবের মধ্যে সহিফার মাঝে
কুতুবুন কাইয়িমা, সঠিক লেখা আছে। কুতুবুন, কিতাবুনের বহুবচন, কুতুবুন অর্থ বই সমূহ, কিন্তু এখানে উঠবে লেখা। ফিহা কুতুবুন কাইয়িমা, কাইয়িমা শব্দের অর্থ হচ্ছে সঠিক। যেই কিতাবের মধ্যে কি আছে? সঠিক লেখা আছে। তার মানে কোরআনে যা আছে সব কি সঠিক। এটাই আল্লাহ সূরা বাকারার ২য় আয়াতে বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এটা এমন একটা কিতাব, যেই কিতাবের ব্যাপারে সন্দেহের কোনো সুযোগ নাই। ভুল থাকা তো অনেক দূরের কথা, ভুল আছে এমন কোনো সন্দেহ করারও সুযোগ নাই। আমার ভাইয়েরা, অনেক পণ্ডিত বর্তমান সমাজে এই আপনার প্রযুক্তির যুগে এটা খুব বেশি ভাইরাল হয়েছে। অনেক পণ্ডিত আপনি দেখবেন অনলাইনে এসে বলে, কোরআনের মধ্যে আমি এতটা ভুল পেয়েছি। নাউযুবিল্লাহ। কোরআন এমন এক কিতাব, ভুল তো দূরের কথা, আল্লাহ বলছেন ভুল আছে এমন সন্দেহের অবকাশ নেই। সুতরাং আমরা যেই কিতাব, আমরা যেই কোরআন আমাদের জীবনের গাইডলাইন হিসেবে গ্রহণ করেছি, এটা এমন একটা কিতাব, যেই কিতাবের সঠিকতার ব্যাপারে ফয়সালা দিয়েছেন কে? আল্লাহ। সুতরাং আমার ভাইয়েরা, আপনার ভিতরে যেন কেউ, কোন মানুষরূপী শয়তান আপনার ভিতরে যেন সন্দেহের বীজ বপন করতে না পারে। সাবধান। আপনি কোনো আয়াত বুঝতে পারছেন না, আপনি যে বুঝে তার কাছে আসেন। আপনি নিজে নিজে এটার ব্যাখ্যা করতে যাবেন না, কারণ কোরআনের ব্যাখ্যা করার জন্য 19টা বিষয়ের যোগ্যতা থাকতে হবে। আজকে তো আমাদের সমাজে মুফাসসিরের অভাব নাই। একটু পড়াশোনা করে বাংলা অর্থ শিখেই সে তাফসীর করা শুরু করে দেয়, অথচ কোরআনের তাফসীর করতে হলে তাকে 19টা বিষয়ের যোগ্যতা মালাকা অর্জন করতে হবে। কারণ একটা আরবি শব্দের অনেকগুলো অর্থ হতে পারে। এখানে কোন অর্থটা উদ্দেশ্য, এখানে মেন অর্থ উদ্দেশ্য নাও হতে পারে, এটার মুরাদিফ সমর্থ উদ্দেশ্য হতে পারে। আমার ভাইয়েরা, এজন্য কোরআনের কোন আয়াত, কোন শব্দের অর্থ যদি আপনি না বুঝেন, আপনি নিজে নিজে এটা দিয়ে কোনো মন্তব্য করবেন না। এটা নিয়ে কোনো প্রকার মন্তব্য করা যাবে না। আপনি কোনো আলেমের কাছে আসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আম্বিয়ার মাঝে ইরশাদ করেন, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আমার বান্দারা, ফাসআলু, তোমরা জিজ্ঞাসা করো, আহলায যিকরি, আহলে কোরআনের কাছে, অর্থাৎ যাদের কাছে কোরআনের জ্ঞান আছে তাদের কাছে তোমরা জিজ্ঞাসা করো, ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না জানো, যদি তোমরা না বুঝো, তাহলে কার কাছে জিজ্ঞাসা করবা? আহলায যিকরি অর্থাৎ আহলুল ইলমের কাছে জিজ্ঞাসা করো। এই জন্য ভাইয়েরা, আমাদের সমাজে অনেক মুফাসসির আছে যে কোরআনের ব্যাখ্যা করতেছে, কিন্তু তার নিজের ভিতরেই আমল নাই। নামাজের কথা বলতেছে, কিন্তু সে নিজেই নামাজ পড়ে না। যাকাতের কথা বলতেছে, সে নিজেই যাকাত দেয় না। পর্দার কথা বলতেছে, সে নিজেই পর্দা করে না। নবীজির আদর্শের কথা বলতেছে, কিন্তু তার নিজের ভিতরেই নবীজির আদর্শ নেই, সুন্নাত নেই। আছে না নাই? এটার কারণ হচ্ছে, আমার ভাইয়েরা, এই কোরআনকে সঠিকভাবে বুঝে নাই। যদি বুঝতো তাহলে কোরআন মানত। কারণ কোরআন এমন এক কিতাব যেটা আপনি বুঝবেন, মানবেন না, এটা হতে পারে না। এই কোরআন আপনাকে মানার জন্য উদ্বুদ্ধ করবে। এই কোরআনের ভিতরে এমন এক পাওয়ার আল্লাহ দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফিহা কুতুবুন কাইয়িমা, এই কিতাবের মধ্যে আছে, এই সহিফার মধ্যে আছে সঠিক লেখা, যেটার ব্যাপারে তোমাদের সন্দেহের কোনো সুযোগ নাই। এখন বলবেন, হুজুর, তাহলে এই যে আহলে কিতাব যারা আছে, ইহুদি, খ্রিস্টান, মুশরিক, তারা কেন আসে না, ইসলাম কেন গ্রহণ করে না? আল্লাহ সেটা বলতেছেন, ওয়ামা তাফাররাকাল্লাযীনা
উতুল কিতাবা ইল্লা মিন বাদি মা জাআতুহুমুল বাইনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মা তাফাররাকুল্লাযীনা উতুল কিতাব, আহলে কিতাবরা দলে দলে বিভক্ত হয় নাই। ওয়া মা তাফাররাক, তারা বিভক্ত হয় নাই। কারা? আল্লাযীনা উতুল কিতাব, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে। কাদেরকে কিতাব দেওয়া হয়েছে? ইহুদি খ্রিস্টান। এরা দলে দলে বিভক্ত হয় নাই, তবে ইল্লা মিন বাদি মা জাআতুহুমুল বাইনা, তবে তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ আসার পরে তারা বিভক্ত হয়েছে। কি আশ্চর্যজনক কথা! সুস্পষ্ট প্রমাণ আসার পরে তারা দলে দলে বিভক্ত হয়েছে। তাহলে সুস্পষ্ট প্রমাণ আসলে তাদেরকে এক দলে একত্রিত করার জন্য, নাকি ঐক্যবদ্ধ করার জন্য, কিন্তু তারা হয়ে গেছে দলে দলে বিভক্ত। কারণ কি? কারণ হচ্ছে হিংসা। কারণ কি? হিংসা। এখন বলবেন, হুজুর কেমন হিংসা? ইহুদিদের মধ্যে যারা নবীজিকে নবী হিসেবে গ্রহণ করে নাই, তারা হিংসা করল যে সব নবী আসলো বনী ইসরাইলে, অধিকাংশ নবী, আর সর্বশ্রেষ্ঠ নবী আল্লাহ পাঠাইলেন ইসমাঈল আলাইহিস সালামের বংশে। কারণ প্রায় সব নবী আসছে কার বংশে? হযরত ইসহাক আলাইহিস সালামের বংশে। ইব্রাহিম আলাইহিস সালামের দুই পুত্র, ইসহাক আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের বংশে লক্ষাধিক নবী। সুবহানাল্লাহ বলে। ইসহাক আলাইহিস সালামের বংশে কয়জন নবী? লক্ষাধিক। কতজন আল্লাহই ভালো জানেন। ইসমাঈল আলাইহিস সালামের বংশে একজন নবী। কয়জন? একজনই সবার উপরে। তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদিরা হিংসায় পড়ে গেল। আমাদের সমাজে দেখবেন, যদি কোনো মানুষ একটু ভালো পজিশনে উঠে যায়, সমাজের আশেপাশে যারা হিংসুক আছে, এটা তারা মেনে নিতে পারে না। আছে না? আমার ভাইয়েরা, ইহুদিরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কয়েকবার হত্যা করার পর্যন্ত ষড়যন্ত্র করেছে। আপনারা জানেন, ইহুদিরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু পর্যন্ত করেছে। বান মেরেছে নবীজিকে, জাদু করেছে। এখন আমাদের সমাজে দেখবেন অনেক ভাই বোন আছে অসুস্থ, ডাক্তার দেখাইতে দেখাইতে বাংলাদেশের ভালো ভালো ডাক্তার শেষ, বিদেশ গিয়ে পর্যন্ত ডাক্তার দেখিয়েছে, সব রিপোর্ট ভালো, কিন্তু মানুষটা অসুস্থ। কারণ তার ডাক্তারি সমস্যা না, তার সমস্যা হচ্ছে হিংসুকরা তাকে জাদু করছে। এই জাদুর জন্য তাকে কোরআনের কাছে আসতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন ইহুদি লাবিদ ইবনে আসম, এই ইহুদি যখন জাদু করেছে, নবীজি এমন অসুস্থ হয়ে গেলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো প্রিয় সাহাবীকে নবীজি চিনতেছেন না। নবীজি বলেন, তুমি কে? হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো প্রিয় সাহাবীদেরকে নবীজি চিনছেন না। এত বেশি অসুস্থ হয়ে গেলেন। দুই ফেরেশতা আল্লাহর হুকুমে আসলেন, একজন নবীজির মাথার কাছে আর একজন নবীজির পায়ের কাছে বসলেন। এবার একজন ফেরেশতা আরেকজনকে জিজ্ঞাসা করেন, ওনার কি হয়েছে? এক ফেরেশতা উত্তর দেন, তাকে জাদু করা হয়েছে। কিভাবে জাদু করেছে? তার চুল নিয়ে, চুলে গিরু দিয়ে জাদু করেছে। জাদু করে সেটা কোথায় রাখা হয়েছে? অমুক কূপের পানির নিচে পাথর চাপা দিয়ে রাখা হয়েছে। এখন উত্তরণের উপায় কি? ফেরেশতা বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা সূরা নাযিল করেছেন। এই দুইটা সূরার মধ্যে 11টা আয়াত আছে। নবীজিকে জাদু করা হয়েছে 11টা গিরু দিয়ে। এই 11টা আয়াত তথা এই দুইটা সূরা পড়লে নবীজি সুস্থ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। নবীজির ঘুম ভেঙে গেল। আমরা সবাই জানি, নবীজি বলেন, আমার চোখ ঘুমায়, আমার অন্তর ঘুমায় না। নবীজি আমাদের মতো ঘুমাতেন না। নবীজির চোখ ঘুমাতো, কিন্তু অন্তর জাগ্রত থাকতো।
আমার ভাইয়েরা, নবীজি যখন চোখ খুললেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, ডেকে বললেন, আলী, অমুক কূপে যাও, সঙ্গী সাথী নিয়ে যাও, পানি যা আছে সব সেচ দিয়ে সেটার নিচে দেখো একটা পাথর চাপা দেয়া আছে, খেজুরের কিছু, তুমি খেজুরের কিছু ছোকরা পেবে, যেটা দিয়ে এরকম বোটে পাথর চাপা দেওয়া আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, সঙ্গী সাথীদেরকে নিয়ে পানি ফেলে দিলেন, দেখলেন নবীজির বর্ণনা অনুযায়ী ঠিকই পাথর চাপা দেওয়া আছে, কি জানি সেটা বের করলেন। বের করার পরে দেখেন নবীজির একটা চুল, ওই চুলের মধ্যে গনে গনে দেখলেন 11টা গিট দেওয়া। নবীজির কাছে নিয়ে আসা হলো, নবীজি শুরু করলেন, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আয়াত কয়টা হইল? 5টা। 5 গিরু খুলে গেছে। সুবহানাল্লাহ বলে। এক একটা গিরু খুলতেছে আর নবীজির মাথা থেকে এক একটা বোঝা পড়ে যাচ্ছে। তারপরে নবীজি শুরু করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস الذي يوسوس في صدور الناس من الجنة والناس। আয়াত কয়টা? 6টা। 5 আর 6 কত? 11 আয়াত পড়া শেষ, 11 গিট খুলে গেল, নবীজি সুস্থ হয়ে গেলে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবীজি এই আমলটাই আমাদেরকে দিয়ে গেছে, কিন্তু আমরা আমল করি না। আমরা ডাক্তারের কাছে দৌড়াবো, দিনকে দিন ডাক্তারের কাছে দৌড়াবো, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার জন্য কত কষ্ট করি, অথচ নামাজের পরে 5টা মিনিট টাইম নিয়ে আমলগুলো করা, সেটা আমরা করতে চাই না। এটা খুবই দুঃখজনক। আমল করতে হবে। আমার ভাইয়েরা, গুরুত্বপূর্ণ একটা আমল, সেটা হচ্ছে নবীজির সকাল সন্ধ্যার আমল। ফজরের পরে এবং মাগরিবের পরে নবীজি এই আমলটা করতেন। আপনারা সবাই করবেন, বাচ্চাদেরকে এই আমলটা করাবেন। সেটা হচ্ছে একবার সূরা ফাতিহা, যদি পারেন একবার আয়াতুল কুরসি, 3বার সূরা ইখলাস, 3বার সূরা ফালাক, 3বার সূরা নাস। এই 3টা সূরা 3বার করে 9 বার, আয়াতুল কুরসি একবার, সূরা ফাতিহা একবার পরে হাত দুইটা এইভাবে মোনাজাতের মতো করবেন। করে এই 2 হাতের তালুতে ফু দিয়ে এই 2টা হাত শরীরে যতটুকু সম্ভব মুছে দিবেন, সকাল এবং সন্ধ্যা। নবীজি বলেন, ইয়াকফিকা, তোমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। আর কোন জাদুকর আপনাকে নষ্ট করতে পারবে না, আর কোন হিংসুকের হিংসা আপনার উপর কাজ করবে না, আর কোন বদনজরকারীর বদনজর আপনাকে অসুস্থ করতে পারবে না। আমার ভাইয়েরা, আমরা আমল করতে চাই না, কারণ শয়তান আমাদেরকে আমল থেকে দূরে সরিয়ে দেয়। কারণ আমরা যদি আমল করি তাহলে শয়তানের ব্যবসা বন্ধ হয়ে যায়। এজন্য শয়তান আমাদেরকে আমল করতে দেয় না। এখন শয়তানকে 2 ধরনের শয়তান, মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন শয়তান এবং মানুষ শয়তান। তাহলে শয়তান 2 ধরনের, জিন শয়তান, মানুষ শয়তান। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমার ভাইয়েরা, তাহলে যেটা বলেছিলাম সেটা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, তাদের কাছে কুরবান আসার পরেই তারা দলে দলে বিভক্ত হয়ে গেছে। তারা আহলে কিতাব। কেন বিভক্ত হলো? কুরবান আসার পরে তো তারা ইসলাম গ্রহণ করে সবাই ঐক্যবদ্ধ হওয়ার কথা, বিভক্ত কেন হলো? হিংসার কারণে। যেই হিংসা থেকে আপনাদের আরেকটা বিষয় ওয়াজ করলাম, নিজেকে আত্মরক্ষার জন্য নবীজির একটা আমল আপনাদেরকে শেখালাম। আমার ভাইয়েরা, সুতরাং হিংসার কারণে তারা ইসলাম গ্রহণ করলো না। আজও ইহুদি খ্রিস্টান যারা আছে তারা হিংসার কারণে ইসলাম গ্রহণ করে না।
আর তারা শুধু মুসলমানদের বদনাম গিয়ে বেড়ায়। যেখানে যাবে সেখানেই মুসলমান জঙ্গি, মুসলমান উগ্রবাদ, মুসলমান সন্ত্রাসী। অথচ মুসলমানের মতো শান্তিপ্রিয় কোনো জাতি এই দুনিয়ার বুকে নেই। মুসলমানের মতো এত স্মার্ট কোনো জাতি এই দুনিয়ার বুকে নেই। মুসলমানকে ইসলাম এমন এক আখলাক শিক্ষা দিয়েছে। আল্লাহর নবী বলেন, সমস্ত মুসলমান একটা দেহের মতো। ইশতাকা আইনুহু ইশতাকা রাসুহু, তোমার চোখে যখন ব্যথা হয় তখন তো এই ব্যথা তোমার মাথায় চলে যায়। সুতরাং তুমি যদি মুসলমান হও, তোমার এক ভাই যদি আক্রান্ত হয়, তাহলে সেই ব্যথা তোমার ভিতরে আসার কথা। তোমার মুসলমান ভাই আক্রান্ত হয়েছে, তোমার কোনো মাথা ব্যথা নাই, বোঝা যাচ্ছে তোমার ভিতরে ঈমান নাই। থাকলেও যে পরিমাণ থাকা দরকার সেই পরিমাণ নাই। অনেক সময় মোবাইল চলে না, চার্জ আছে কিন্তু চলে না। কারণ কি? ওই পরিমাণ চার্জ নেই যেই পরিমাণ চার্জ থাকলে এটার ফাংশনগুলো চালু থাকবে। ঠিক কিনা? বোঝা সহজ। সুতরাং আরেক ভাই বিপদে পড়লে আমার মুখে হাসি চলে আসে, কারণ আমার ঈমান ঠিক নেই। আমার ওই ভাই চোখ দিয়ে পানি পড়তেছে, আমার মুখে হাসি। আমার চোখ দিয়ে তো পানি পড়ার কথা, কারণ আমার ভাই আক্রান্ত হয়ে গেছে। আমি যদি মুসলমান হয়ে থাকি, আমার ভাইয়েরা, আজকে ফিলিস্তিনের হাজার হাজার মুসলমান ভাই বোনগুলো শহীদ হয়ে যাচ্ছে, না খেয়ে ছোট ছোট বাচ্চারা অকাল হয়ে যাচ্ছে। আমার মা বোনগুলো কাঁদতে কাঁদতে চোখের পানি শুকিয়ে অসুস্থ হয়ে তারা মৃত্যুর মুখে ঢলে পড়ছে। অথচ মুসলিম উম্মার মধ্যে যারা নেতৃত্ব স্থানে, তাদের কোনো মাথা ব্যথা নাই। তারা শুধু তাদের গদির দিকে তাকায় আছে, কারণ তারা মুসলমান, নামে মুসলমান, কিন্তু যেই পরিমাণ মুসলমানিত্ব, যেই পরিমাণ ঈমান তাদের ভিতরে থাকার কথা, সেই পরিমাণ ঈমান তাদের ভিতরে নাই। আমরা সেই মার্কা মুসলমান বলে হবে না। আমার ভাইয়েরা, প্রত্যেকেই আমরা খাঁটি মুসলমান হতে চাই। কি বলেন? খাঁটি মুমিন হতে চাই। আল্লাহ যেমন মুসলমান চান, আল্লাহ যেই কোয়ালিটির মুমিন চান, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। আমার ভাইয়েরা, আজকে আমরা 4 নম্বর আয়াত পর্যন্তই আজকের আলোচনা রাখলাম। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা 5 নম্বর আয়াত থেকে আলোচনা করব।